নমস্কার। এখন আমি কবি জয় গোস্বামীর মালতীমালা বালিকা বিদ্যালয় কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। আমি ছন্দা চট্টোপাধ্যায়। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, এখন কি তুমি আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব, সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলিগুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধেবেলায় পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব, লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখন মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি শুধু একটি দিন তোমার সঙ্গে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। ঘরে ফিরে বলেছিলাম ওদের ভালো হোক। রাত্রে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চূড়াপথের বাঁকে হারিয়ে গেছে, জানি না, জানি না কোথায় কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শনি, আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। আগুন, তবু বেণীমাধব, আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? নমস্কার, ধন্যবাদ।